সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এখানকার টেরাকোটা কাজ। নমস্কার, স্বাগত জানাই একটা ফ্রেশ ভিডিওতে। আর আমরা এখন আছি গুপ্তিপাড়া, আর গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠে। তো চলুন, এই যে প্রবেশদ্বার। তো এখন আছি আমরা কৃষ্ণচন্দ্র মন্দিরে। এই যে উঠলাম, আর এই যে মন্দির। সর্বপ্রথম কৃষ্ণচন্দ্র মন্দিরটির ওপর দিয়ে উঠবেন, উঠে ঠিক এরকম দেখতে পাবেন। মন্দিরটি অনেক পুরনো। এখন যেহেতু দুপুরবেলায়, এখন প্রত্যেকটা মন্দিরের গর্ভগৃহ বন্ধ আছে। তো আপনারা এই শ্রীকৃষ্ণচন্দ্র মন্দিরের কারুকার্যগুলো দেখুন। টেরাকোটার কাজ অতটাও নেই, তবে যেগুলো আছে সত্যি সুন্দর। মন্দিরের ভিতরটা ঠিক এই রকম। এবং এটি মন্দিরের ছাদ। সবথেকে মজার বিষয় হলো, আমি কোনো মন্দিরে এরকম দেখিনি যে একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাওয়ার জন্য এখানে সাঁকো টাইপের জিনিস করা আছে। জাস্ট সাঁকো টাইপের দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন? চলুন, এর পরের মন্দির হলো চৈতন্য মহাপ্রভু মন্দির। লোকমুখে এবং এখানে অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে যে 4টি মন্দির আছে, এই 4টি মন্দিরের মধ্যে সবথেকে প্রাচীনতম মন্দির হলো এই চৈতন্য মহাপ্রভুর মন্দির। আর এই মহাপ্রভুর মন্দিরের পিছনের দিকটা ঠিক এই রকম দেখতে। এই যে পুতুলগুলো দেখছেন, এগুলো রাসমেলা এবং রথের সময় ব্যবহার করা হয়। মন্দিরের সামনেটা আমি নিয়ে যাচ্ছি। মন্দিরের পাশে কিন্তু একটা দারুণ আম গাছ আছে। এই যে কি সুন্দর আম বাগান না? চলো, এখন আছি আমরা চৈতন্য মহাপ্রভু মন্দিরের সামনে। এই যে দরজা বন্ধ আছে যেহেতু দুপুরবেলায়। এখানে সকাল 6:30 থেকে দুপুর 1টা পর্যন্ত মন্দিরগুলো খোলা থাকে। সেই সময় এলে মন্দিরগুলিতে ঠাকুরের দর্শন করতে পারবেন। তবে আমরা যেহেতু একটু লেট হয়ে গেছে, তাই দর্শন করতে পারছি না। তবে মন্দিরগুলো যথারীতি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখন আছি আমরা বৃন্দাবন চন্দ্র মন্দিরে। এই যে এটি হলো বৃন্দাবন চন্দ্র মন্দির। আর এখানে 4টি মন্দিরের মধ্যে বৃন্দাবন চন্দ্র মন্দিরটি হলো সব থেকে বড় উচ্চতায়। এই দেখুন। এবং এই বৃন্দাবন চন্দ্র মন্দিরে সব থেকে আকর্ষণীয় জিনিস কি জানেন তো? আমি কোনো মন্দিরে ফ্রেস্কো পেন্টিং দেখিনি। হ্যাঁ, অনেক এই টাইপের কাজ দেখেছি টেরাকোটা, বাট এই জিনিসগুলো দেখুন। মানে আপনি দেখুন, জাস্ট এই টাইপের ফ্রেস্কো পেন্টিং আমি কোনো দিন দেখিনি, কোনো দিন মন্দিরে আমি দেখিনি। হয়তো অনেক মন্দিরে থাকতেও পারে, কিন্তু আমি জীবনে প্রথম একটা মন্দিরে ফ্রেস্কো পেন্টিং দেখছি আমি। এই যে নিচের দেখুন, অনেকটা উঠে গেছে। হয়তো নিচের আঁকাগুলো কোনো বাচ্চা বা কেউ হাত দিয়ে হাতের ছোঁয়া লেগে লেগে এগুলো উঠে গেছে। তবে ওপরের পেন্টিংগুলো এখনও সেই আগের মতো অবিকলভাবে রয়ে গেছে। এবং পুরো ছাদটায় দেখুন ফ্রেস্কো, সেই রঙিন পেন্টিং করা, মারাত্মক। এই যে এই দিকটা দেখুন, ক্যামেরা আসছে কি ঠিক বুঝতে পারছি না। মা সরস্বতী, একটা খুব সুন্দর পেন্টিং করা। তো চলুন এবার যাচ্ছি রাম মন্দির। হ্যাঁ, তার আগে একটা কথা বলি। তার আগে এই যে দুদিকে ছোট ছোট এরকম দরজা আছে ঠিক এই মন্দিরের,
আর দরজার উপরে দেখুন কি সুন্দর পেন্টিং। মানে অনেকে ভাববে এটা ক্লিক বেট, কিন্তু আমি কোনো মন্দিরে এরকম কালার পেন্টিং জীবনে দেখিনি। হ্যাঁ, আমি অনেক চার্চে ঘুরতে গেছি, সেখানে দেখেছি, তবে এরম আমি জীবনে দেখিনি। যদি কেউ দেখে থাকো তো জানিও। তো চলুন এবার যাচ্ছি আমরা শ্রী রামচন্দ্র মন্দিরে। আর এই যে বলেছিলাম সাঁকো টাইপের করা আছে, একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে যাওয়ার জন্য এরম জায়গা করা আছে, নিচে আর নামতে হবে না। মাটির অলংকারে অলঙ্কিত একটা কথা হয় না, পুরো সেম জিনিস, শুধুমাত্রই সেইভাবে তৈরি করা এই মন্দিরটিকে। শেওড়াফুলির রাজা হরিশ্চন্দ্র রায় উনিই নাকি এই মন্দিরটি স্থাপিত করেছিলেন। তো আমি একটা জিনিস বলতে চাইছি তোমাদের, এই যে টেরাকোটার মূর্তিগুলো দেখছেন, কদিন পর এগুলো আমাদের মিউজিয়ামে দেখতে হবে, কদিন পর সত্যি আমাদের এগুলো মিউজিয়ামে দেখতে হবে। এগুলো সচোখে দেখার সৌভাগ্য নিউ জেনারেশনে হবে না। তো তোমাদের বলবো যে যারা আসোনি এই গুপ্তিপাড়ায় বৃন্দাবন পল্লীতে, তারা সত্যি বলছি অনেক কিছু মিস করছো। এসো একবার দেখে যাও। আবারও সেই দরজা বন্ধ আছে, যেহেতু এখন দুপুরবেলা। পুরো মন্দিরটিতে শুধুমাত্র টেরাকোটার কাজ, পোড়া মাটির অলঙ্কারে অলঙ্কিত হয়ে আছে। কৃষ্ণচন্দ্র মন্দির এবং বৃন্দাবন চন্দ্র মন্দির, এই দুটি মন্দিরই হলো 8 চালার, এবং রামচন্দ্র মন্দির যেটা দেখতে পাচ্ছেন ওটা হলো 4 চালার মন্দির এবং 1 রত্ন বিশিষ্ট, ওই যে রত্নের মতো মাথাটায় আছে। আর চৈতন্য মহাপ্রভুর মন্দির এই যে জোড়া টাইপের একটা মন্দির। আর শুনেছি, শোনা কথা এটা, যে এগুলো প্রাচীনকালে বাংলার হারিয়ে যাওয়া এই মন্দিরের গঠন, এই টাইপেরই মন্দির আগে প্রাচীনকালে তৈরি হতো বাংলায়। যারা হিস্ট্রি পছন্দ করো, ঐতিহাসিক জায়গা, হেরিটেজ প্লেস, তাদের জন্য এটা একটা না সোনার মহল। যেমন প্রতিমা দর্শন তেমন এই হেরিটেজ, সব তোমাদের দেখালাম। এবার নিজের চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট, এই মন্দিরে একবার হলেও ঘুরতে এসো তোমরা। আমি হাওড়া থেকে তোমাদের আসার রাস্তাটা যা বলছি, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরবেন, ধরে গুপ্তিপাড়া স্টেশনে নামতে হবে। গুপ্তিপাড়া স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে বৃন্দাবন চন্দ্র মঠ যাব। তো সেখান থেকে মাত্র 15 টাকা মাথাপিছু ভাড়া নেয়, এখানে পৌঁছে দেবে। এবার আমি অনেক ইউটিউবে ভিডিও দেখছিলাম এই জায়গা নিয়ে, কেউ খোলসা করে বলছে না যে সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। তো আমি বলছি, আমি একটু সমস্যায় পড়েছিলাম। এখানকার ঠাকুরমশাইরা খুবই ভালো, ওনারা প্রচুর মানে কোঅপারেট করেন। ওনারা বললেন ঠিক আছে যাও, এখানে গর্ভগৃহ বন্ধ থাকে, সকাল 6:30 থেকে মন্দির খোলে আর দুপুর 1টায় বন্ধ হয়। তো দুপুর 1টার পর যদি তোমরা আসো, সেই ক্ষেত্রে কিন্তু প্রতিমা ঠাকুরের দর্শন হবে না, শুধু মন্দির দেখেই তোমাদের চলে যেতে হবে। আর বিকেল তারপর 4টের সময় খোলে। তো সেই ক্ষেত্রে দুপুর 1টা থেকে বিকেল 4টে নয়, সরি 4:30, দুপুর 1টা থেকে 4:30 পর্যন্ত এটা কিন্তু টোটালি স্কিপ করতে হবে। যদি এর ফাঁকে আসো তো তোমাদের বসে থাকতে হবে। তো সেই হিসেবে টাইম নিয়ে এসো তোমরা। আর মন্দিরটি কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।